আচ্ছা এক্সাম্পল 3 করতেছিলাম 3 cos x কে আমরা আলাদা 5 sec স্কয়ার x কে আলাদা করছিলাম তো 3 cos x কে ইন্টিগ্রেট করলে কত হবে ফর্মুলা অনুযায়ী sin x মাইনাস sec স্কয়ার x কখন হয় যখন আমরা 10x কে ডিফারেন্সিয়েট করি তাই না তাহলে sec স্কয়ার কি ইন্টিগ্রেট করলে কত হবে 10x এই যে সিম্পল আর লাস্টে কি হবে প্লাস সি এরপরে এক্সাম্পল 4 করি এটা তোলা হয়েছে হ্যাঁ এক্সাম্পল 4 ও করি এক্সাম্পল 4 ও শো দ্যাট টি স্কয়ার প্লাস 3t 1 ডিভাইডেড বাই রুট টি টি এখানে আমি যখন কোন একটা ফ্র্যাকশন থাকে তখন আমার হয়তো জিনিসটা কঠিন লাগতে পারে তাহলে কি করব ফ্র্যাকশন থাকলে এখানে আমরা যে কাজটা করতে পারি সবার আগে সেটা হচ্ছে রুট টি যেটা আছে সেটা তো মানে ডিনোমিনেটর তো এটা প্রত্যেকটা নিচেই থাকবে তাহলে টি স্কয়ার ডিভাইডেড বাই রুট টি কে আমি প্রত্যেকটা নিচে নিচে লিখি রুট টি মানে কত টু দি পাওয়ার হাফ এটা প্রত্যেকটাকে আলাদা করো 3t ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই টি টু দি পাওয়ার তার মানে আমি কি করলাম প্রত্যেকটা জিনিসকে রুট টি দিয়ে ডিভাইড করে দিলাম প্রত্যেকটা টার্মকে তাহলে জিনিসটা কি দাঁড়াবে টু মাইনাস হাফ তাহলে টি টু দি পাওয়ার 3/2 এটা দাঁড়াবে লাস্ট 3t 3 কে আমরা বাইরে দিতে পারি আর টি বাই টি তাহলে এটা কত হয় টি টু দি পাওয়ার হাফ প্লাস এটা 1 বাই টি টু দি পাওয়ার হাফ এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই টি টু দি পাওয়ার হাফ কে টি টু দি পাওয়ার মাইনাস হাফ এটা লিখতে পারি এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করে আমরা লিখছি এবার আমরা এটার ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করব x টু দি পাওয়ার n এর ফর্মুলা যেটা সেটা ইউজ করব মানে আমরা টি টাকে x হিসেবে চিন্তা করতে পারি আচ্ছা তাহলে আমরা যদি এর পরের লাইনটায় যাই তাহলে টি টু দি পাওয়ার 3/2 তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা সবগুলা নিলে কি হবে টি টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস প্লাস 3 টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস টি টু দি পাওয়ার মাইনাস হাফ কি হবে টি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস এটা প্রত্যেকটাই মানে এক্স টু দি ফর্মুলায় নিলাম এরপর এগুলো ক্যালকুলেশন করে লিখে দাও 5/2 প্লাস 3 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড 3/2 প্লাস টি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 তাহলে হাফ বাই হাফ আচ্ছা আমরা যখন ইন্টিগ্রেট করব তখন এটাকে প্লাস সি দিতে হবে আমি ভুলে গেছিলাম এখানে একটা প্লাস সি এটাই হচ্ছে অ্যান্সার এই লাইনের পরে হচ্ছে এই লাইন বুঝছো না তাহলে প্রথম লাইনে আমি কি করলাম মানে প্রত্যেকটা টার্মকে আলাদা করলাম এই রুটটি নিচে ছিল তাহলে প্রত্যেকটা টি স্কোয়ার কে রুট দিয়ে ভাগ করলাম রুটটিকে আমি টি টু দি পাওয়ার হাফ লিখছি 3t কে রুটটি দিয়ে ভাগ করলাম 1 কে রুটটি দিয়ে ভাগ করলাম তারপরে যেগুলো আসলো সেগুলো প্রত্যেকটাকে আমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে প্রত্যেকটাকে ফর্মুলায় অ্যাপ্লাই করলাম এবং ইন্টিগ্রেট হুম করলাম
এটা তোলা হয়েছে? হ্যাঁ তুলছে। ওকে, তাহলে একের 6 নাম্বারটা করো তো দেখি এইরকম। এক্সারসাইজ 1-6। -1/x হবে তাই না? না না, wait, এখানে তাহলে এখানে তো প্রত্যেকটাকে আমি আলাদাই করতেছি, 1 কে আলাদা ভাবে করতেছি, x⁻−1 কে আলাদা ভাবে করতেছি, x⁻−2 কে আলাদা ভাবে করতেছি। এখন সমস্যাটা কি দেখো, এখানে 1 যখন করতেছি 1 dx অথবা শুধু dx, আমরা যেটা করলাম শুধু dx আর 1 dx এটা হবে কি? কত হবে তোমার তোমার হ্যাঁ কি বলো? না, তোমার ইয়াটা মিউট করো। হ্যাঁ, এখানে x⁻−1, তাহলে x⁻−1 কে আমি যখন করব তখন কিন্তু খেয়াল করো x⁻n এর n dx এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমাদের যে 342 পেজে যে ফর্মুলাটা দেওয়া আছে x⁻n dx, এটার ফর্মুলাটা এখানে কিন্তু লিখে দিছে যে n ক্যান নট বি -1। তার মানে n এর ভ্যালু যখন -1 হবে তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করব না, তাহলে তখন কোন ফর্মুলা ইউজ করব? এটাকে আমরা লিখতে পারি 1/x dx। সো 1/x dx এর কিন্তু আমাদের আলাদা ফর্মুলা আছে। 1/x dx কে কত, ln x প্লাস c, এটার ফর্মুলা আছে 3 নাম্বার ফর্মুলাটা। x হুম এটাকে আমরা আবার যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? 2 প্লাস 1 এটা হবে। তোমার কথা কেটে কেটে আসতেছে। আই ডোন্ট নো কেন শুনতেছো না, আমি আমি বলতেছি যে এখানে যখন -2 থাকবে x এর উপরে পাওয়ার, তখন x⁻−2 প্লাস 1, মানে তখন তুমি x, x প্লাস, এখন দেখো 1/x dx এটাকে আমরা কি লিখতে পারি? ln x। ln x ফর্মুলা x⁻1 মাইনাস, লাস্টে যখন সবগুলো ইন্টিগ্রেট করা শেষ তখন পুরাটা ইন্টিগ্রেশন করা শেষ হয়ে যাবে, আর কোনো ইন্টিগ্রেশন বাকি নেই, তখন প্লাস সি কনস্ট্যান্ট দিতে হবে। আমি তো এটাই তাহলে বলছিলাম এক্স, যে -1/x আছে, মানে x ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করলে x⁻−2। বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যদি আমরা একের 7 নাম্বারটা করি তাহলে কিরকম হবে? মানে জাস্ট বলো তো, মানে তোমার আইডিয়াটা বলো। হুম যেটা যেখানে দেওয়া আছে x² প্লাস 1/x² হোল স্কয়ার, সেটাতে আমরা কি করতে পারি?
প্রথমে পুরাটাকে এক্স ধরলাম। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটাই মাথায় আসার কথা সবার। আমরা যখন ডিফারেন্সিয়েশন করে আসি তখন এই প্রবলেমটাই হয়। ইন্টিগ্রেশনে পুরাটাকে এক্স ধরা যায় না, ব্যাড লাক। এক্স ধরা যাবে না, জিনিসটা এক্স ধরলে আসলেই অনেক সহজ হইতো, বাট ইন্টিগ্রেশনে ধরা যায় না। ইন্টিগ্রেশনে টিপিক্যাল নিয়মে করতে হয়, তোমার ফর্মুলা ছাড়া অন্য নিয়মেই তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা স্কোয়ারের ফর্মুলায় ফেলি। স্কোয়ারের ফর্মুলায় ফেললে কি আসবে, প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার, সরি এটা এক্স, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে পারো বা ডাইরেক্টও করতে পারে। এক্স টু দি পাওয়ার 4 কে যেমন ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমে, তাহলে কত আসবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস এখানে এক্স স্কোয়ার চলে যায়, তাহলে 2 কে যখন ডিফারেন্সিয়েট করবো তখন কি আসবে। আচ্ছা, আমি ভেঙে ভেঙে লিখি। এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমে, তারপরে শুধু 2 কে করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 কে করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস, আর এখানে 2 কে যদি বাইরে আনি তাহলে শুধু ডিফারেন্সিয়েট করলে কত হয়, এক্স হয়। আর এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -4। এরপরে এটাকে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা আবার, তারপরে বাকিটা যেটা থাকে এক্স টু দি পাওয়ার, এটাই হবে অ্যান্সার। তার মানে এখানে আমি পুরাটাকে এক্স ধরে করার কোনো প্রসেস আসলে নাই। হুম। আচ্ছা, এটা তুমি এরপরে একের 10 নাম্বারটা ট্রাই করতে পারো, এক্সাম্পল 4 এর মধ্যে।